সত্য বল, সুপথে চল ওরে আমার মন। সত্যের বাণী প্রচার করাই মানুষের কাজ। মানুষকে সতর্ক করাই মুমিনের কাজ। মানুষ যেন তার সুনির্দিষ্ট পথে জীবন পরিচালিত করতে পারে, তার জন্যই সৎ সুন্দর পথ, সোজা সরল পথ, সিরাতুল মুস্তাকিমের পথ যাতে মানুষ অটুট থাকতে পারে, সেজন্য যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবী রাসূল এবং পয়গম্বরদেরকে পাঠিয়েছেন। আপনি কি ধরে নেবেন যে এই অবস্থার সমাপ্তি ঘটেছে? কোশ্চেন কালেও না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রিয় নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের মধ্য দিয়ে এই অবস্থার যে সিস্টেমেটিক্যালি যে ব্যবস্থা ছিল সেটা বন্ধ হয়েছে। অর্থাৎ নবী এবং রাসূলের আগমনের পথ বন্ধ, কিন্তু সত্যের বাণী, সত্যের অবস্থার সত্যের বাণী প্রচার করা, মানুষকে সঠিকতার পথে আহ্বান করার কাজ বন্ধ নাই। তার কারণ স্পষ্টভাবে বলতে হয় যে গোটা পৃথিবীর সমস্ত মানুষ আল্লাহর প্রতিনিধি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতিনিধি হিসাবে তার প্রতিনিধিত্ব করার জন্য এই দুনিয়াতে মানুষকে পাঠালেন। আদমকে সৃষ্টি করলেন আল্লাহ নিজে প্রকাশিত হবার জন্য। তাহলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিনিধিত্ব করবেন, আল্লাহর প্রতিনিধিত্ব করবে কারা? এই বান্দারা। আল্লাহর অপরূপ সৃষ্টি, সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, আশরাফুল মাখলুকাত এই মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতিনিধিত্ব করার জন্য সৃষ্টি করেছেন, এই দুনিয়ায় পাঠিয়েছেন। প্রতিনিধিত্ব করবে আল্লাহর। তাহলে বোঝা গেল মানুষের কাজ শেষ হয়ে যায়নি, এই কাজ চলমান কিয়ামত অবধি। মহান আল্লাহ, যিনি আপনার রব, যিনি আপনার স্রষ্টা, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, যিনি আসমান এবং জমি সৃষ্টি করেছেন, যিনি পর্বতসমূহ সৃষ্টি করেছেন, যিনি সাগরসমূহ সৃষ্টি করেছেন, যিনি নদীসমূহ সৃষ্টি করেছেন, তিনি মহান আল্লাহ। তিনি মহাপরাক্রমশালী ও প্রজ্ঞাময়। শুধুমাত্র পরাক্রমশালী না, আল্লাহ সেই সাথে প্রজ্ঞাময় অর্থাৎ জ্ঞানী। মহান আল্লাহর প্রজ্ঞা কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃজন করেছেন এই দুনিয়াকে। তাহলে বলতে হয় মানুষের কাজ, আল্লাহর বান্দার কাজ কি? গোটা পৃথিবীময় মানুষ আল্লাহর প্রতিনিধিত্ব করবে। তা আল্লাহর প্রতিনিধিত্ব যে মানুষ করবে, সে মানুষের মধ্যে মনুষ্যত্ব বোধ সৃষ্টি হবে, সেটাই স্বাভাবিক। তাহলে কেন মানুষের মধ্যে মনুষ্যত্ব বোধ দেখতে পান না? কেন মানুষ আজ অন্যায় করে? কেন মানুষ অকল্যাণে নিয়োজিত হয়? কেন মানুষ নিজের শাস্তি নিজে ডেকে আনে? তার মূল কারণ কি? তার মূল কারণ যদি উদ্ঘাটন করা যেত, তার মূল কারণটাই উদ্ঘাটন করতে হবে, এবং সেটা উদ্ঘাটন হয়েছে সবাই জানে, কিন্তু উপলব্ধি করতে পারে না। উপলব্ধি করলে কার্যে সিদ্ধি করতে পারে না, তার জন্যই সমস্যা। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে কি, যে তুমি যদি ইমানদার হও, ইমানদার বান্দাকে যে বিশ্বাস স্থাপন করে, অন্তরে বিশ্বাস স্থাপন করে, মুখে স্বীকার করে এবং কার্যধারা সেটা বাস্তবায়ন করে, তাহলে আপনি ইমানদার। তখনই আপনি ইমানদার যখন আপনি বিশ্বাস স্থাপন করবেন কোথায়? আপনার মহান আল্লাহতে বিশ্বাস স্থাপন করবেন, মুখে স্বীকার করবেন এবং কার্যধারা সেটা বাস্তবায়ন করবেন। কার্যধারা বাস্তবায়নটাই হলো সর্ব উচ্চ অবস্থানটাই হলো কার্যধারা, সেটাকে বাস্তবায়ন করা। তাহলে বোঝা গেল যে মানুষ কিয়ামত পর্যন্ত আল্লাহর প্রতিনিধিত্ব করবে কোথায়? দুনিয়াতে। কাদের মাঝে? এই মানুষের মাঝে। মানুষের মাঝেই আল্লাহর প্রতিনিধিত্ব করবে সকল প্রতিনিধি। এই সকল মানুষই আল্লাহর প্রতিনিধি। তারপরেও এই সকল মানুষের মাঝে মধ্য থেকে আল্লাহর প্রতিনিধি বিশেষ বিশেষ মানুষ হয়। তারা যেমন আউলিয়া, নবী রাসূল, শ্রেষ্ঠ জ্ঞানী মানুষ। আপনিও সেটা হতে পারেন, আপনি তাদের অন্তর্ভুক্ত হতে পারেন, আপনি উত্তম মানুষের অন্তর্ভুক্ত হতে পারেন, আল্লাহর বান্দায় পরিণত হতে পারেন,
যদি কিনা আপনি আল্লাহর যে প্রতিনিধি সেটা বুঝতে সক্ষম হন। আর সেই জন্যই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সহজ রাস্তা বাতলিয়ে দিলেন। সেই রাস্তা হলো বিশ্বাস স্থাপনকারী এবং সৎকর্মপরায়ণ মানুষ। সৎকর্মপরায়ণ মানুষ এবং সৎকর্মপরায়ণ বান্দা যখন আপনি তৈরি হবেন, আপনি প্রতিনিধিত্ব করবেন কার? আল্লাহর। তখনই আপনি প্রতিনিধি হবেন মহান আল্লাহর। দুনিয়ার সিস্টেমে দেখেন প্রতিনিধি আসে, আমরা বলি যে ইউরোপের প্রতিনিধি, আমেরিকার প্রতিনিধি, অস্ট্রেলিয়ার প্রতিনিধি, জাপানের প্রতিনিধি, জার্মানের প্রতিনিধি, সমস্ত রাষ্ট্রের প্রধানের প্রতিনিধিত্ব করে আরেকজন মানুষ, যেটাকে আপনার রাষ্ট্রদূত বলেন। তারা কি করে? সেই রাষ্ট্রের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করে অন্য জায়গায়, তার সুন্দর জিনিসগুলোকে সে প্রচার করে। তাহলে আপনি আল্লাহর প্রতিনিধি। গোটা মানুষ, এই গোটা পৃথিবীটা আল্লাহর রাজত্ব। সেই গোটা পৃথিবী আল্লাহর রাজত্বের রাজাধিরাজ আজকে মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন। আর সেই আল্লাহর প্রতিনিধি আপনি, বান্দা। আপনি প্রতিনিধিত্ব করবেন আল্লাহর, প্রচার করবেন আল্লাহর বাণী। কোনটা? সেটা হলো সৎকর্ম এবং সুন্দর পথ। সৎকর্ম এবং বিশ্বাস স্থাপনের পথই গোটা পৃথিবীকে শান্তিপূর্ণ করতে পারে। আজকে যে কথাটা বলতে হয়, একই কথা পুনরাবৃত্তি করতে হবে, তাছাড়া উপায় নাই। সৎকর্মপরায়ণ বান্দা হও, আর তোমার শত্রুকে চিনে নাও যে সেই ব্যক্তি তোমার সাথে শত্রুতা করেছে, শয়তান। এই শয়তানকে তুমি বয়কট করো। তুমি মানুষ, আল্লাহর প্রতিনিধি হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করো। আল্লাহর প্রতিনিধিত্বকারী যে বান্দা, সে বান্দা হবে ন্যায়পরায়ণ, সে বান্দা হবে সৎকর্মপরায়ণ, সে বান্দা হবে বিশ্বাসী, সেই বান্দা হবে আল্লাহর ভয়ভীত এবং দুনিয়ার লোভের ঊর্ধ্বে। তাহলে লুপ তাই মানুষকে বিভিন্ন অন্যায়ের পথে পরিচালিত করে। লোভের ঊর্ধ্বে যদি আপনি উঠতে পারেন, লোভকে যদি আপনি জয় করতে পারেন, আপনি যদি সৎকর্মপরায়ণ মানুষ হতে পারেন, তাহলে পৃথিবীটা শান্তিপূর্ণ হওয়ার ছাড়া কোনো বিকল্পই থাকে না। আপনি আপনার চরিত্রকে এমনভাবে গঠন করুন, এমনভাবে আপনার চরিত্রকে আপনি গঠন করুন যেন সমস্ত অন্যায়ের ঊর্ধ্বে আপনি নিজেকে স্থান করে দিতে পারেন। আপনি জানেন এই দুনিয়াটা থাকার জায়গা না, চলে যেতে হবে। যেখানে বিন্দু পরিমাণ ভূমিকাও আপনার নাই, সে সক্রেটিস হোক, আর সে এরিস্টটলই হোক, আর সে মহাপণ্ডিতই হোক, যেই হোক, আপনি যদি কর্মহীন জীবন পরিচালনা করেন, তাহলে আপনার মূল্য নাই। আপনি একদিন এই দুনিয়া থেকে আপনি একদিন চলে যাবেন, আপনি মৃত্যুবরণ করবেন। আপনি যখন মৃত্যুবরণ করলেন, আপনি আল্লাহর প্রতিনিধি, অর্থাৎ সেটাকে আপনি ওইভাবে বলতে পারেন ক্লোজ করে নিয়ে আসা, উড্র করা। আল্লাহ আপনাকে প্রতিনিধিত্ব করার জন্য পৃথিবীতে পাঠিয়েছিলেন নির্দিষ্ট সময়ের জন্য। সেই নির্দিষ্ট সময় পর্যন্ত আপনি আল্লাহর প্রতিনিধিত্ব করবেন। আপনি প্রপারলি প্রতিনিধিত্ব যদি করতে পারেন, তাহলে আলহামদুলিল্লাহ আপনি আপনার পূর্ণ মর্যাদা সহ প্রস্থান করবেন। কারণ আপনি প্রতিনিধিত্ব করার জন্য এখানে আসছেন। আপনি ভিন্ন একটা দেশের নাগরিক বলতে পারেন। আপনি অ্যাম্বাসেডর হিসাবে প্রতিনিধিত্ব করার জন্য আরেক দেশে এসেছেন। নির্দিষ্ট সময়ের পূর্বে আপনি কিন্তু আপনার নির্দিষ্ট দেশে, আপনার নির্দিষ্ট জায়গায় আপনি আবার ফেরত যাবেন। সেখানে অন্য আরেকজন প্রতিনিধিত্ব করবে। আর সেই জন্যই জন্ম এবং মৃত্যুর এই ব্যবস্থা। আল্লাহ পাক রব্বুল আলামিন কন্টিনিউয়াস প্রসেস হিসাবে এই দুনিয়ায় তার প্রতিনিধিত্ব করার জন্য আদমকে পাঠাবেন, এবং নির্দিষ্ট সময়ের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্লোজ করবেন, অর্থাৎ নিয়ে যাবেন তার জায়গায়, আবার নতুন প্রতিনিধি এই দুনিয়াতে পাঠাবেন। এখন সুষ্ঠুভাবে যদি আপনি প্রতিনিধিত্ব করতে পারেন, তাহলে আলহামদুলিল্লাহ। আর যদি আপনি এখানে ভেজাল করেন, গণ্ডগোল করেন, আল্লাহর যে নির্দিষ্ট কাজ আপনার প্রতি ছিল সেটা যদি বাস্তবায়ন না করে আপনি নিজের কাজ চালু করে দেন, তাহলে আপনার প্রতিনিধিত্ব করা হবে, কিন্তু সেটা সঠিক হবে না। আর সঠিক না হওয়ার কারণে আপনি শাস্তিমূলকভাবে এখান থেকে আপনাকে উড্র করা হবে, এবং তার শাস্তি হিসাবে আপনি আল্লাহর শাস্তি, সেই শাস্তির জায়গায় হয়তো আপনাকে যেতে হবে, জাহান্নাম যেতে হবে। এটা স্বাভাবিক কথা। আপনি আল্লাহ প্রতিনিধিত্ব করতে আসছেন, আল্লাহর নিয়ম নীতিগুলোকে মানার জন্য পৃথিবীতে এসেছেন। আপনি নিজের সৃষ্টি হন নাই, কোশ্চেন কালেও সম্ভব না। গোটা পৃথিবীর গোটা বিশ্বের সমস্ত বিজ্ঞানীদের কাছে আমি প্রশ্ন তুলে দিলাম, আপনি সৃষ্টি নিজে হন নাই, নিশ্চয়ই সৃষ্টি করেছেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে। তার কারণ আপনি বলতে পারেন স্পাম, যেটা বীর্য, সেটা থেকে আপনি সৃষ্টি হয়েছেন। সে বীর্যকে সৃষ্টি করে দিল। আপনার সারাদিন ভাত তরকারি মাংস মিশান্ত দেখি হয় কিনা?
সৃষ্টি হয় কিনা বীর্যের? কখনোই হবে না। কারণ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আপনি শাক পাতা খান, মাছ পাতা খান, শুটকি খান, তেল খান, লবণ খান, কলা খান, বিচি খান, আলু খান, যা খান সেখান থেকে মহান আল্লাহ পাক রব্বুল সৃষ্টি প্রক্রিয়াকে সুসম্পন্ন করার জন্য এই বিধিবিধানের ব্যবস্থা করেছেন। তাহলে স্রষ্টা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি সৃষ্টি করেছেন আপনাকে, শ্রেষ্ঠত্ব দিয়েছেন আপনাকে, মর্যাদা দিয়েছেন আপনাকে, সেই মর্যাদাটাকে আপনাকে ধরে রাখতে হবে। অল্প সময়ের যে জায়গায় আপনি এসেছেন প্রতিনিধিত্ব করার জন্য, সেখানে পরিপূর্ণভাবে আপনি আপনার দায়িত্ব পালন করেন। যদি পরিপূর্ণ এবং সফলতার সহিত আপনি আপনার দায়িত্ব পালন করতে পারেন, তাহলে আপনি আপনার জায়গা সে জান্নাতে আপনি প্রবেশ করতে পারবেন। আর শান্তিপূর্ণ জীবন আপনি অতিবাহিত করতে পারবেন। আল্লাহকে প্রকাশিত করাই বান্দার কাজ। মহান রবকে আপনি প্রকাশিত করবেন গোটা পৃথিবীময়। আমার বুঝতে আশ্চর্য লাগে, পৃথিবীতে মানুষ স্বজাতি, মানুষ তার আপন জাতি, এই মানুষ স্বজাতি আপন জাতিকে মানুষ কেন ক্ষতিগ্রস্ত করে আমার বুঝে ধরে না। তাহলে মানুষ তো আমি দেখছি এখন পশুর চেয়ে অদম। পশুগুলো একত্রিত অবস্থায় জীবনযাপন করে, তারা সংগঠিত অবস্থায় চলাফেরা করে, অন্যের আক্রমণ থেকে নিজেকে রক্ষা করার জন্য তারা চেষ্টা করে। বাট মানুষ তার স্বজাতিকে ধ্বংস করার জন্য কাজে লিপ্ত হয়। আপনি আপনার স্বজাতি, আপনার আত্মার আত্মীয়, আপনি আদমের বংশধর, আপনি আল্লাহর বান্দা। প্রত্যেকটা পৃথিবীর গোটা বিশ্বের সমস্ত মানুষ আপনার ভাই। সে ধর্ম দুনিয়ার সিস্টেমটাকে আপনি তৈরি করেছেন। আল্লাহ মনোনীত বিধানে যদি আপনি আসতে পারেন তো আলহামদুলিল্লাহ, তাহলে কথাই থাকে না। আর তা না হলেও আপনি আপনার অবস্থানে থাকেন, কিন্তু আপনি ভাবেন যে সে আমার জ্ঞাতি, সে আমার ভাই, সে আদমের সন্তান। তাকে ক্ষতি করা মানে গোটা বিশ্বকে ক্ষতি করা, তাকে প্রতিপক্ষ বানানো মানে গোটা বিশ্বকে প্রতিপক্ষ বানানো, মানুষের মধ্যে ভেদাভেদ, হানাহানি, বিপর্যয় সৃষ্টি করা মানে আপনি সেই আল্লাহর কিয়ামতের কাছে নিজেকে উপস্থাপন করা। আপনি যত সুন্দরভাবে পরিচালিত করতে পারবেন, আপনি যত আল্লাহর উপর অবস্থানে অটুট থাকতে পারবেন, আপনি যখন আপনার পরিপূর্ণ প্রতিনিধিত্ব প্রতিফলিত করতে পারবেন, ততক্ষণ পৃথিবী শান্তিময় থাকবে, কিয়ামত দূরে থাকবে। আর কিয়ামতকে আপনি সঙ্গী করে নিয়ে আসছেন আপনার কর্মের দ্বারা। সৎকর্মপরায়ণ মানুষ হওয়ার বিকল্প নাই। আর দুনিয়া কামনা করার যদি আপনি করতে থাকেন, তাহলে অশান্তিরও শেষ নাই। এই দুনিয়া কামনাটাই পরিপূর্ণ অশান্তির মূল কারণ হলো দুনিয়া কামনা করা। দুনিয়া কামনা থেকেই, লোভ থেকেই অশান্তির সৃষ্টি হয়, ভেদাভেদের সৃষ্টি হয়, হানহানের সৃষ্টি হয়, মানুষকে ওই লোভে জর্জরিত করে দেয়। তার জন্য আপনি দুনিয়া কামনা থেকে বিরত থাকেন, আল্লাহর আয়াতকে আপনি বিশ্বাস করেন এবং আল্লাহর আয়াতকে প্রাধান্য দেন। আল্লাহ বলেছেন যে কেউ দুনিয়া চায়, আমি যাকে ইচ্ছা তাকে তা অতি সত্বর দিয়ে দেই, অতঃপর তার জন্য নির্ধারণ করি জাহান্নাম, যাতে তারা প্রবেশ করবে লাঞ্ছিত ও বিতাড়িত অবস্থায়। তাহলে আল্লাহ বললেন কোন কারণে আপনি জাহান্নামে যাবেন, সে কারণটা হলো দুনিয়া কামনা করা। তো দুনিয়া কামনা করা থেকে বিরত থাকেন, আপনি আপনার জীবন পরিচালনার জন্য উত্তম পন্থা অবলম্বন করেন, সৎকর্মপরায়ণ হন। এই মানুষের, গোটা পৃথিবীটা মানুষের জন্য, আল্লাহর বান্দা সমস্ত পৃথিবীর মানুষ, গোটা দেশ যেই দেশই হোক, গোটা পৃথিবীটা যদি একটা গ্রহ, সেই গ্রহটা সৃষ্টি করেছেন কে? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। এই আসমানকে সৃষ্টি করেছেন মহান আল্লাহ, জমিন সৃষ্টি করেছেন মহান আল্লাহ, পাহাড় সৃষ্টি করেছেন মহান আল্লাহ, সাগর সৃষ্টি করেছেন মহান আল্লাহ। যদি আপনার ক্ষমতা থাকে আপনাকে সাগর বানায় দেন, দেখি বানায় দেননি? আপনি যদি পারেন এরকম পৃথিবী, আরেকটা পৃথিবী সৃষ্টি করেন তো, তাহলে বুঝতে পারবো সেটার মালিক আপনি, কোশ্চেনকারীও না, গোটা বিশ্বের, গোটা পৃথিবীর মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন। আর সেই আল্লাহর বান্দা আমি, সেই আল্লাহর বান্দা আপনিও। তাহলে গোটা পৃথিবীতে আপনার আমার অধিকার আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে। আমি আল্লাহর বান্দা, আপনিও আল্লাহর বান্দা। আমি সেখানে থাকবো, আমি আল্লাহর গুণগান করব, আমি আল্লাহকে প্রকাশ করব, আমি আল্লাহর নির্দেশনায় জীবন পরিচালিত করব এবং আদমের বংশধরকে আমি আমার বন্ধুরূপে গ্রহণ করব। সমস্ত পৃথিবীর, গোটা সমস্ত পৃথিবীর সমস্ত আদম আমার বন্ধু, সবাই আমার ভাই, সবাই আমার আত্মার আত্মীয়, সবাই আমার জ্ঞাতি।
সেটা সে যেই যার অবস্থানে যেই হোক, সমস্ত আদম সন্তানের কথা বলবো আমি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে কেউ দুনিয়া চায়, সেখানে আল্লাহ বলেন নাই যে এই হিন্দু দুনিয়া চায়, যে মুসলিম দুনিয়া চায়, যে বৌদ্ধ দুনিয়া চায়, যে খ্রিস্টান দুনিয়া চায়, যে দুনিয়া চায়, তা আল্লাহ বলেন নাই। আল্লাহ বলছেন যে কেউ দুনিয়া চায়, আমি যাকে ইচ্ছা তাকে তাদের সত্তর দিয়ে দেই, অতঃপর তার জন্য নির্ধারণ করে জাহান্নাম, তাই তারা প্রবেশ করবে নিগৃহীত, লাঞ্ছিত, বিতাড়িত অবস্থায়। তাহলে আপনি যে ধর্মেরই হন, যে কিছুর অনুসারী হন, আপনি যদি দুনিয়া কামনা করেন, আপনার জন্য নির্ধারিত হবে জাহান্নাম। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা বিশ্বের সমস্ত আদম সন্তানের জন্য বলেছেন এই কথা। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে বিশ্বাস স্থাপন করলো এবং সৎকর্ম করলো তার জন্য রয়েছে নেয়ামতে ভরা জান্নাত। এখানে আল্লাহ তার ভাগ করে দেন নাই। আল্লাহ বিশ্বাস স্থাপন করার কথা বলেছেন, আপনি বিশ্বাস স্থাপন করবেন আল্লাহ, তাহলে বিশ্বাস স্থাপন সৎকর্ম পরায়ণ বান্দা হন, আপনি আল্লাহর নেয়ামত জান্নাত পাবেন। সেজন্য আপনার অনুসারী, আপনার পন্থার চিন্তা করা লাগবে না। আপনি বিশ্বাস স্থাপনকারী হন এবং আপনি সৎকর্ম পরায়ণ বান্দা হন। আপনি যখন সৎকর্ম পরায়ণ বান্দা হবেন, আপনি যখন সৎকর্ম পরায়ণ মানুষ হবেন, আপনি যখন সত্য পথের ধারক হবেন, আপনি যখন সত্য পথের পথিক হবেন, আপনার দ্বারা মানুষ গোটা পৃথিবীতে কল্যাণ প্রসারিত হতে থাকবে। আপনার সন্তুষ্ট হন, তুষ্ট হন। আপনি ভাবেন এই পৃথিবীতে আপনিও থাকতে পারেন না, আমিও পারবো না, আপনাকেও চলে যেতে হবে, আমাকে চলে যেতে হবে। আমি সৎকর্ম পরায়ণ যদি আল্লাহ আমাকে বানায়, আমি যদি সৎকর্ম পরায়ণ বান্দা হতে পারি, তাহলে আমার জন্য মহাপুরস্কার, আলহামদুলিল্লাহ আমি পাবো, আপনি পাবেন না। সুতরাং আপনি চিন্তা করেন, আপনার জায়গায় এই পৃথিবীটাতে নয়, আপনি চলে যাবেন, এটা সত্যি, 100% সত্যি, বাস্তব সত্যি। আপনাকে চলে যেতে হবে এবং আপনি চলে যাওয়ার পরে আপনার এই দেহটা ঘর পর্যন্ত আর যাবে না। আপনি বহু বড় পদবীর অধিকারী, আপনি রাজাধিরাজ, আপনি বাদশাহ, আপনি প্রধানমন্ত্রী, আপনি রাষ্ট্রপতি, যেই হন না কেন, আপনার মৃত্যুর পরে সেই চেয়ারে আপনাকে বসার সুযোগ দেওয়া হবে না। ওই মাটির নিচে আপনাকে দাফন করে দেওয়া হবে। সে জায়গাটা টোটালি গোপন, পরিপূর্ণ গোপন। কি হচ্ছে সেখানে জানার উপায় নাই। আরে মানুষ, আপনার কিসের পাওয়ার? আপনার রূহ কবজ হয়, ঠেকাইতে পারেন না। মরে যাওয়ার পর আপনার দেহ উপরে থাকে, লাইরা সাইরা মানছে কান্দু কান্ডুর লাগে, পরনির্ভরশীল। জন্মের সময় পরনির্ভরশীল, মৃত্যুর সময় আপনি পরনির্ভরশীল। তাহলে আপনার অহমিকা কিসের? আপনার দাম্ভিকতা কিসের? আপনার এত চিন্তা চেতনা, আপনার ওই দম্ভ হস্তে পথে চলার কারণ কি? আপনি তো পরনির্ভরশীল। আপনি মৃত্যুর পরে আপনার লাশটাকে দাফন করার জন্য আপনি চলতেও পারেন না, লড়তেও পারেন না, হাত উলাইতে পারেন না, কথাও কইতে পারেন না, পড়ে থাকেন। আরেকজনে গোসল করায়, কাপড় চোপড় পিন্ধায়, কান্দ করে নিয়ে খবরস্থ করে। আপনি একবার ভাবেন, হারে দুনিয়া পৃথিবীর মানুষ, হারে দুনিয়া কামনাকারী মানুষগণ, হারে যারা গোটা পৃথিবীর মধ্যে আজকে, গোটা পৃথিবীর মধ্যে আজকে এই মানে সৃষ্টি করে রেখেছ গেঞ্জাম ঝামেলা, এই হানাহানি মারামারি রক্তারক্তি, সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন বরদাস্ত করবে না। আমরা চাই না, আমরা চাই গোটা পৃথিবীর মানুষ আমার বন্ধু হোক, আমার আত্মার আত্মীয় হোক, আমার ভাই হোক, সে যেই হোক, সমস্ত পৃথিবীর সমস্ত যারা যত উপরের পদমর্যাদা আছেন, আমি ধরে নেব তারা তত সৎকর্মপরায়ণ মানুষ, তারা তত ভালো মানুষ। আপনি সেটা প্রচার করেন, আপনি বলে দেন সবাই আমার ভাই, সবাই আমার গীতি, সবাই আদমের বংশধর, আমরা সবাই এক আল্লাহর তরফ থেকে এসে এক হতে আসিয়াছি মোরা, যাব সবাই এক জায়গায়, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এক নামের মহিমা গায়, যাব সবাই এক জায়গায়। তাহলে তাই আপনার আল্লাহ তো ভিন্ন না, সবাই আমার আল্লাহ, সমস্ত জাতি গোষ্ঠী সমস্ত মানুষের আল্লাহ একজন, যিনি মহান রব, যিনি স্রষ্টা। সে আল্লাহর বান্দা হিসাবে মানুষকে আপনার আত্মার আত্মীয় ধরে নেন, আপনার পৃথিবীটাকে বাসযোগ্য করেন, শান্তিপূর্ণ করেন। এই সমস্ত মানুষকে ধ্বংস করার যে উপকরণ, সেগুলো দিকে আপনারা ধাবিত হবেন না, মানুষের কল্যাণে কাজ করেন। দেখেন পৃথিবী অনেক শান্তির, সুখের কথা বলেন, শান্তির কথা বলেন, জড়ায়া ধরেন, একজন আরেকজনকে ভালোবাসেন, কাছে টেনে নেন, বুকে টেনে নেন। আপনারা মনে করেন আপনারা একটা জাতি, আদমের জাতি, মানুষের জাতি, প্রত্যেক মানুষ প্রত্যেক মানুষের জন্য সেভাবে আপনারা তৈরি হন। আপনি অনেক কিছু পাইলে লাভটা কি? 60 বছর, 70 বছর, 90 বছর, 80 বছর, 100 বছর, 1000 বছর, 2000 বছর বাঁচছে আমার পূর্বপুরুষেরা, তারপর মরে আছে গা, চলে গেছে, কোনো খবরই নাই। তাহলে লাভটা কি? কি পেলেন আপনি? কি অর্জন করলেন আপনি? কি কামাই করলেন আপনি? আপনি কিছুই পেলেন না, কিছুই অর্জন আপনি করতে পারলেন না। তাহলে কিসের নেশায়, কিসের আশায়, কিসের আকাঙ্ক্ষায় আপনি আপনার স্বজাতির বিরোধিতা করবেন?
স্বজাতি আপনার আদমের জাতি, আমি শুধু সেখানে আমি ভাগ করব না, আমি গোটা পৃথিবীর সমস্ত মানুষকে বলবো আপনার আত্মীয়। আপনারা একত্রিত হন, গোটা পৃথিবীর মানুষ আপনারা একত্রিত হন, সমস্ত মানুষ, আমি একজনকে বাদ দিতে বলবো না, সমস্ত মানুষ আপনার ভাই। আপনারা মিলে যান, চিনে নেন যে আদমের একটা জাতি। এই আদমের জাতি কি করার কাজ, কার কি? আল্লাহকে প্রকাশ করা। আদমের জাতির কাজ তার স্রষ্টাকে প্রকাশ করা, তার প্রতিনিধিত্ব করা, এই পৃথিবীটাকে সুন্দরভাবে মানুষের জন্য তৈরি করা। সেই কাজের প্রত্যাশা করি। আমি চাই সেই মানুষ হোক পৃথিবীতে। মহান আল্লাহ পাক আপনাকে চাইতে হবে, আল্লাহর কাছে বলি, হে আমার রব, হে আমার স্রষ্টা, হে আমার রিজিক দাতা, হে আমার পালনকর্তা, হে মহাপরাক্রমশালী প্রজ্ঞাময় খোদা, যিনি তুমি সৃষ্টি করেছো গোটা পৃথিবীতে, তুমি মানুষগুলোকে আল্লাহ একত্রিত করা সে তৌফিক দিয়ে দাও। মানুষের হৃদয়কে তুমি পরিষ্কার করে দাও, তুমি বুঝায় দাও মানুষ একে অপরের বন্ধু, শয়তান তার শত্রু। আপনি যখন অসৎকর্ম করবেন না, শয়তানও কাম নাই, সে শয়তানও তখন ভালো হয়ে যাবে। আমার মনে হয় সে ভালো হইতে বাধ্য, সে ভালো হবে। সে চিন্তা করে দেখবে যে গোটা মানুষ তো ভালো হয়ে গেছে, সে তওবা করতে পারে, অসম্ভব কি আছে? আল্লাহকে তো করতে পারে, আল্লাহ তুমি মাফ করে দাও। আমি শয়তানের করতে চাই না, গোটা পৃথিবী ভালো করতে চাই, কারণ মানুষ ভালোর দিকে যাচ্ছে। আপনি যান, আপনি শয়তানকে প্রতিপক্ষ করেন, অসৎকর্ম আপনি করেন না, আপনি সৎকর্ম পরায়ণ মানুষ হন। আপনি যেখানে বসে আছেন সেখান থেকে আপনি সৎকর্ম করেন। অসৎকর্ম পরায়ণ মানুষ আপনাকে বানাইতে পারবে না। আপনি অন্যের দোষটা পাই দেন, আপনি এক জায়গায় বসে আছেন সেখানে আপনি অসৎকর্ম করেন, আপনি দোষ দেন সিস্টেমের। সিস্টেমের কিসের দোষ? দোষ আপনার, আপনি ব্যক্তির দোষ। আপনি ব্যক্তি অন্যায় করেছেন, আপনি ব্যক্তি অন্যায় করেন না। আপনি আপনার জায়গা থেকে আপনি সৎকর্মপরায়ণ বান্দা হন। আপনি কোরআনের সেই আয়াতকে ফলো করেন, যে কেউ দুনিয়া চায়, আমি যাকে ইচ্ছা তাকে তাও তো সত্তর দিয়ে দেই, অতপর তার জন্য নির্ধারণ করে জাহান্নাম, যাতে তারা প্রবেশ করবে নিগৃহীত, লাঞ্ছিত, বিতাড়িত অবস্থায়। কোরআনের আয়াত, সূরা বনী ইসরাইল, আয়াত নাম্বার 18। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, প্রক্ষান্তরে যে বিশ্বাস স্থাপন করলো এবং সৎকর্ম করলো তার জন্য রয়েছে নিয়ামতে ভরা জান্নাত। জান্নাত শুধুমাত্র সৎকর্মপরায়ণ বিশ্বাসী স্থাপনকারী সৎকর্মপরায়ণ বান্দার জন্য, যেখানে অনন্তকাল আপনাকে থাকতে হবে। কারণ আদম আলাইহিস সালাম পৃথিবীতে যখন এসেছিলেন, হাজার হাজার কোটি লক্ষ কোটি বছর পার হয়ে গেছে, আর ফেরত আসে নাই। তাহলে বোঝা গেল অনন্তকাল কোথায় থাকবেন? যেখান থেকে এসেছেন সেখানে। কারণ পৃথিবীর বয়স আরও লক্ষ কোটি বছর হলেও আপনি সেখানে যাওয়ার সুযোগ নাই। তাহলে